আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি গ্রামের বাড়িতে। আই এম সো এক্সাইটেড। তো আমরা আজকে বানাবো তিলের নাড়ু। তো সেই জন্য এখানে গুড়টাকে জাল করে নেওয়া হয়েছে। তো কেউ চিনেন কিনা জানাবেন প্লিজ। তো এখন আমরা সেটার সাথে দেওয়ার জন্য আমরা নারিকেল করে নিচ্ছি এই যে। তারপর মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে তিল, যেটা ইম্পর্টেন্ট লাগবেই। তো তিলটাকে ভালো করে ভেজে একটু ভেঙে নেওয়া হয়েছে। তো এখন এটাকে ব্লেন্ডার করা হবে। মেন যে দুইটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে চাল ভাজা, এখানে যে চাল ভাজা এবং হচ্ছে তিল, এই দুইটাকে ভালো করে ব্লেন্ড করে নিতেছে। 4 ইনগ্রিডিয়েন্টস, একটা হচ্ছে নারকেল এবং তিল, চাল ভাজা এবং হচ্ছে গুড়। তো একটু লবণও পানির মধ্যে জাল করে দিতে হবে। তো এই যে আমার আম্মুর হাতের এই তিলের নাড়ুটা অনেক মজা হয়। তো এটাকে আবার আরেকবার জাল করে নিচ্ছে ভালো করে। তো এটা ঘন হয়ে আসার পরে আম্মু এটার মধ্যে যে ব্লেন্ডার করে রেখেছে তিল এবং হচ্ছে চাল ভাজা, আম্মু এগুলোকে ভালো করে এটার সাথে দিয়ে দিবে। আগে দিয়ে দেবে হচ্ছে নারকেল, এই যে নারকেল যেটা আমরা কুড়িয়ে রাখছি ওটা আম্মু এখন দিয়ে দিবে এখানে। তো এবার আসি মেন কথায়। আপনাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে আমি এত কোথায় গ্রামের বাড়িতে যাচ্ছি। তা আমরা হচ্ছে 5 বোন, মাশাআল্লাহ বলবেন। তা আমরা 5 বোন, আমরা 3 জন থাকি টাউনে এবং 2 জন একটু গ্রাম সাইডে থাকে। তেমন গ্রাম না, ওরাও আছে ভালো, বাট দেখতে একটু গ্রাম্য পরিবেশ আর কি, ওই জন্য ভালোই লাগে। তো ওরা আমাদেরকে গরমের মধ্যে বলে যাইতে, আমরা যাই না, সেটা শীতের জন্য জমায় রাখি এবং শীতের সময় গিয়ে সেগুলো ক্লোজ করি। এমনিতে আমি যাই। তো আমরা অনেক যাই, অনেক বেড়াই, অনেক খাই। তো আমি রিসেন্ট ভিডিও আপলোড করা শুরু করছি বিধায় আমি ভিডিও করি, না হলে আগে যে যেতাম সেগুলো যদি ভিডিও ক্লিপ নিতাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো এখন আমি যেহেতু রিসেন্ট ভিডিও দিচ্ছি, শেয়ার করতেছি, সবাই একটু আগ্রহ জাগাচ্ছে, তার জন্য আমি ভিডিও করি, এখন দিচ্ছি, আমার নিজের কাছে এটা ভালো লাগে। তো এখন আম্মু এগুলো, তো এটা একটু বাইন্ডিং হয়ে আসলে তখন এটাকে নামে ফেলতে হবে। তো বড় একটা যে ট্রের মধ্যে আম্মু এগুলোকে ঢেলে নিচ্ছে। তো এগুলো বানাতে হয় কিন্তু গরম গরম, না হলে যেহেতু এটা গুড়, এটা জমে যেতে পারে। তো এটাকে বারবার পানির মধ্যে হাতকে চুবে চুবে এটাকে গোল করতে হয়, নাড়ু শেপটা দিতে হয়। তো আমাদের এগুলো যেহেতু বেশি, তো আম্মু বলছে একটু বড় বড় করে বানাতে। আমি সবগুলো এরকম ছোট ছোট বানাচ্ছি। তো আম্মু আমাকে বলতেছে যেন আমি একটু বড় করে বানাই। তো গরম এক হচ্ছে গরম, এর মাঝে আমি বড় সব দিতে পারতেছিলাম না। তা আম্মু আমাকে দেখাই দিচ্ছিল কীভাবে বড় সবটা আসলে দিতে হবে। তো আমরা ওখানে মানুষ অনেকজন ছিলাম, তার জন্য অনেক বেশি করে বানাইছে। তো অনেক গরম, আমি হাতে দিতে পারতেছিলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ধোয়া উঠতেছে। আর হচ্ছে ধোয়াটা ভালোই লাগতেছিল, কজ ওখানে অনেক পরিমাণে ঠান্ডা। আসলে আমাদের বাসা বাড়িতে আমরা যারা থাকি আমরা তো গরম ফিল করি না। গ্রাম সাইডে গেলে বোঝা যায় আসলে কেমন ঠান্ডা। আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারি না, এমনিতে আমি একবারে সিক থেকে, আমার বয়স শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কেমন অসুস্থ। আমার 2টা বেবি আছে জানেন। তো ওদের ওখানে যে ধানের যে ইয়েগুলো আছে, আমি ভাবছি ওটা একটু ভিডিও করবো। আমি বাইরে যেতে পারি না, আমি যাই এই জন্য, আমি যেটার জন্য যে সেটাই মেনলি করতে পারি না। ধানের পাশে যে ভিডিওগুলো সুন্দর করতেই পারি নাই। তো ওখানে আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন আমরা একটু মাগরিবের একটু আগে গিয়েছিলাম। ওই দিকে ঢোকার সাথে সাথে, ওই রাস্তায় ঢোকার সাথে সাথেই ধানের উপরে অনেক সুন্দরভাবে কুয়াশা বসে আছে, মনে হয় যে মেঘ ধরা যাবে এরকম অবস্থা। তো এই যে আমি এগুলাকে গোল করতেছি, গোল শেপ দিতেছি, এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক মজা। আমার আম্মু এখানে দুষ্টামি করতেছিল, সরি আমার আপু দুষ্টামি করতেছিল, ক্যামেরার মধ্যে নাড়ি ঢুকেই বলতেছে যে তোর অডিয়েন্সকে খাওয়াই দিতেছি আমি। তো এই যে আমরা অনেকজন মিলে এগুলো বানাইতেছিলাম। তো আপনারা প্লিজ ট্রাই করবেন, এটা অনেক মজা খেতে, একবারে মুখে লেগে থাকবে। তা আমরা আরও অনেক কিছু বানাইছি। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এডিটিং করতে পারতেছিলাম না, আমি একটু সিক, এই জন্য। তারপরেও ভাবলাম যে কিছু কিছু এডিট করে ছেড়ে দিই, আর তাহলে একটু হালকা হয়ে যাব। আমি ভিডিও করে আনি, এডিট করতে করতে আবার চলে যাওয়া হয়, তো আগেরগুলোই দেওয়া হয় না আমার। তো গাইজ এই যে আমাদের নাড়ু সবগুলো বানানো রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো এই যে রেডি। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।